চাঁদের মতো ঝলমল ঝলমল করে। চাঁদ তো বাবা সবসময় আলো দেয় না, নাকি দেয় না? দেয় না। ওই কোনো কোনো সময় চাঁদ একটুখানি খায়, কোন রকম একটু উজাও জায়গা ফলে ফলে আস্তে 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 বাড়ে। পূর্ণিমাতে পূর্ণ চাঁদ, তারপর আস্তে আস্তে আবার ক্ষয় হয়ে আবার অন্ধকার হয়ে যায়। তোর বাপ যদি আমি হইতাম তাহলে তোর নাম চন্দ্রা রাখতাম, তোর নাম থইতাম পূর্ণিমা। কয় গোবিন্দ, যার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। গোবিন্দ ও আচ্ছা, এই যে তারে বুকে জড়ায় ধরতে কইলেন, যদি কোনো মেয়ে লোকের ভালো লেগে যায়, কোনো পুরুষের যদি মনে হয়, তাহলে যদি জড়ে ধরে, তাহলে এটা কেমন লইব? তোরই তো যে যারে ভালোবাসে তারে বুকে জড়ায় নেয় না, বুকে জড়ায় নেয় গেলে কয়টা শরীয়ত মানমনি, তুমি শরীয়ত তো করো কি? আর তুমি যদি শরীয়তরে ভয় করো, তাহলে তুমি এই কাম করতে যাইবে কে? হ্যাঁ, লালন সাইজি বলছেন না, যাই যাবে মোর জাতি গোলামাল, তাতে দুঃখ নাই রে, যদি আমার প্রাণ ঘুরে পাই। তোমরা কুলবালায় আসো গজারায়া, ও সখী যা কুলিয়া থাকো তারা। তোমরা কুলবালা আছো যারা গো, আমি তাগো না ডরাই রে, তাগো না ডরাই রে, যদি আমার প্রাণ ঘুরে পাই। যাই যাবে মোর চাঁদ গোলামাল, তাতে দুঃখ নাই রে আমার, তাতে দুঃখ নাই রে, যদি আমার বান্ধ বেঁধে পাই। যাই যাবে মোর জাতি কুলমাল, আমার তাতে দুঃখ নাই যদি আমার প্রাণ বন্ধুরি পাই। কোলেরও গরবি যারা, জাতকুল নিয়ে থাকো তারা, কুলবলা আছো যারা, আমি থাকো না ডরা। আজ মরলে কাল 2 দিন রে হবে, ও তরিকার ভাই, কবি কি কারো সঙ্গে যাবে? 2 দিন রে হবে, কারো সঙ্গে যাবে। আজ বললে কাল 2 দিন রে হবে, ও আদম সান, কলকি কারো সঙ্গে যাবে। কলতো জাতি জল খাইব রে, ওরে আমি কুল ধুয়া কি জল খাইব রে, কলতো জাতি জল খাইব রে, ওই কুলে মুখে দিব ছাই রে, কুলে মুখে দিব ছাই রে, আদম সামনে পাই। যাই যাবে মোর চাঁদ গোলামাল, তাতে দুঃখ নাই রে আমার, তাতে দুঃখ নাই রে, ও ভাই রে, যদি আমার
আমার প্রাণ বন্ধুরে পায়। লালন বলে আমার কানন পালা আমার স্কন্ধে দিয়া ভিক্ষার ঝুলা। লালন বলে কানন পালা ও যা আমার কান্দে দিয়া ভিক্ষার ঝুলা। লালন বলে আমার কাননি ভালা ওরে আমার স্কন্ধে লইয়া ভিক্ষার ঝুলা। আমার সাইসি রাজের চরণ মিটে নেই ওই আমার সাইসি রাজে চরণ মিটে রে, আমার সাইসি রাজে দয়াল আমার দয়াল রে ওরে জামা দয়াল চাঁদের চরণ মিটে রে ওই আমার আর তো আশা নাই রে আমার আর তো আশা নাই রে আমার আমার চাঁদের চরণ মিটে রে ওরে আমার আর তো আশা নাই রে ভক্তের আর তো আশা নাই রে যদি আমার বাজারে রে পাই যাবে মোর গাছগুলো মান তাতে ক্ষতি নাই রে ও হাই রে যদি আমার প্রাণ বন্ধু রে পাই যাবে মোর গাছগুলো মান তাতে ক্ষতি নাই রে ও যদি আমার প্রাণ বন্ধু রে আজ বদলে কাল 2 দিন তোরই কারো ভাই কুলকি কারো সঙ্গে যাবে। আজ বলে কাল 2 দিনে হবে ফুলগুলি কারো সঙ্গে যাবে। আজ বললে কাল 2 দিন রে হবে বাজার রে কুলকি কারো সঙ্গে যাবে। চলো আমরে ওরে আমি কুল ধুয়া কি জল খাইব রে জল খাইব রে ওই ফুলের মুখে দিব ছাইরে ফুলের মুখে দিব ছাইরে আমি মুখে দিব ছাইরে যদি আমার বাজারে যাই যাবে মোর গাছগুলো মান তাতে ক্ষতি নাই রে যদি আমার প্রাণ বন্ধু রে যাই যাবে মোর গাছগুলো মান তাতে ক্ষতি নাই রে ভাই রে যদি আমার যদি লালন বলে আমার জঙ্গলি ভালা আমার স্কন্ধে লইয়া ভিকা আর ঝুলা। লালন বলে কাদমি ভালা কষ্টে লইয়া ভিখার ঝুলা। লালন বলে কাদমি ভালা সখিরে আমার কাঁদে লইয়া ভিকার ঝুলা। আমার সাইসি নাচের চরণ মিটে রে ওই আমার সাইসি রাজের চরণ মিটে রে ওরে আমার আদম সামনে চরণ মিটে রে এইভাবে অন্য আশা নাই রে ঘরে অন্য আশা নাই রে ঘরে অন্য আশা নাই রে যাই যাবে মোর গাছগুলো মান তাতে ক্ষতি নাই রে ও হাই রে
কোলের গৌরবী যারা জাতকুল নিয়ে থাকো তারা, তোমরা কোলবালা আছো যারা, আমি থাকো না ডরাই। আজ মরলে কাল 2 দিন হবে, কুল কি আমার সঙ্গে যাবে? আমি কুল দিয়া কি জল খাইব? কুলের মুখে দিব ছাই। লালন বলে কানন ভালা, আমার জঙ্গলি ভালা, আমার স্কন্ধে দিব ভিক্ষার ঝোলা, আমার মুর্শিদ ছন্দের চরণ ছাড়া অন্য আসে না। তাই লালন সাইজি বলছে, তুই কোন কুলেতে যাবি মনোরায়? গুরুকুল পাইতে হইলে এই সমাজের লোককুল দেখিতে হয়। নদীর এক কুল ভাঙে আর এক কুল ঘরে। তুমি তো একটা কুলে আছো, সমাজের কুলে, তুমি আর কি কুল চাও? আর তুমি যদি গুরুকুল চাও, সমাজের কুল ত্যাগ করো, লোককুল ত্যাগ করো, তাহলে তুমি গুরুকুলে জায়গায় পাবো। কি বললো এটা ভাবলে তো আর হবে না। আহা, আমাকে বলে পঞ্চরসটা কি? ওই যে বলছিলাম প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বন্ধু প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন। মুখে যাহা মিঠা লাগে সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণ কান্দে যাহার লেগে তার রূপেই থেকো ডুবে। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আমার আদম চাঁদের। বাবা বসেন, কথা কইেন না। এই এই কি সবার চাইতে গোপন পীড়িত যার সাথে যার আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগবে না কোনো ধর্মের বেদ। পঞ্চরস একত্র করা প্রেমের হারিতে ভরা, রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে হবে। তাহলে সেই পঞ্চরসটা কি? এটা হলো ভাবরস, এটা প্রেম রস, এটা কামরস, এটা সুরস, এটা পুরস। রস 5 প্রকার বাবা, স্বাদও 5 প্রকার। আপনারা জানেন মিষ্টি, কষ্টি, তিতা, ঝাল, টক। মিষ্টি, কষ্টি, ঝাল, টক, তিতা। বিষয় কি বাবা? লালন সেজির একটা গান মনে হলো, গানটা গাই তারপর। কোথা সেই অটল রূপে, কোথা সেই অটল রূপে প্রাণ দেয়, রসের রসিক না হলে, ভাবের ভাবুক না হলে। কোথায় সেই অটল রূপে, কোথা সেই অটল রূপে প্রাণ দেয়, রসের রসিক না হলে, ভাবের ভাবুক না হলে, রসের রসিক না হলে, ভাবের ভাবুক না হলে। মন চোরা সেই নাগর তলে আসে তলে ওরে, মন চোরা সেই নাগর, মন চোরা সেই নাগর তলে আসে তলে যায়, আর উপর উপর খুঁজে বেড়ায়, উপর উপর খুঁজে বেড়ায়, উপর উপর খুঁজে বেড়ায় জীব সদায়, রসের রসিক না হলে, ভাবের ভাবুক না হলে। কোথা সেই অটল রূপে, কোথা সেই অটল রূপে বারাম দেয়, রসের রসিক না হলে, ভাবের ভাবুক না হলে, ভাবের ভাবুক না হলে।
কোথা সেই অকল রূপে কোথা সেই অকল রূপে বাবা রসের রসিক না হলে আমার ভাবুক না হলে রসের রসিক না হলে ওরে শূন্যপুরে সজ্জা করে পাতালপুরে স্বয়ং শূন্যপুরে সজ্জা করে পাতালপুরে স্বয়ং শূন্যপুরে সজ্জা করে পাতালপুরে স্বয়ং এসে পরে থাকে এসে পরে থাকে মাছ ভাবের ভাবুক না হলে রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কোথা সেই অকল রূপে কোথা সেই অকল রূপে রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে রসের রসিক না হলে আরে তলে ধরে তলে খুঁজে তলে যে জন হাতে তলে তলে খুঁজে তলে যেজন হাতে তলে ধরে তলে খুঁজে তলে যে জন হাতে আরে লালন বলে চঞ্চল মনে লালন বলে চঞ্চল আইজি লালন বলে চঞ্চল মনের সাধ্য নয় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কোথা সে অকল রূপে কোথা সে অকল রূপে রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে রসের রসিক না হলে মনোচোরা সেই নাগর মনোচোরা সেই নাগর তলে আসে তলে যায় আর উপর উপর খুঁজে বেড়ায় জীব সদা শূন্য পরে সজ্জা করে পাতালপুরে স্বয়ং যায় অমনি এসে পরে ফাঁকের মাঝখানায় তলে ধরে তলে খুঁজে এই তলে যে জন হাতে পায় লালন বলে চঞ্চল মনের তার সাধ্য নয়। আহা। একজনের নাম বললে সুচিত্রা বউরে আদর করে ডাক করে সুচি ও সুচি আমার বউ খুব আদর করে ভালোবাসার মানুষের পুরা নাম ডাকে না তাইলে তো আমার তাই করুন করে আমার বউ খালি মারে স্ত্রীর নাম বিচিত্রা যায় কয় বিচি ও বিচি ঝাড়ুলে এসে আমি বিচি এলাম কবে থেকে আমার বিচ হয়েছে কবে বেটা ভাব জানোস না কিছু জানোস না আমার বিচি হয়েছে বিচি তো তোর আছে আমার আছে বাবা এটা কিছু বলার নাই বাবা হঠাৎ একটা কথা মনে হইলো বেদবি মাফ করে দিয়ে ঢাকা শহরে স্বামী স্ত্রী দুজন রিক্সা যায় অন্ধকার রাত ছিনতাইকারী কোনো অভাব নাই ড্যাগার আছে না চাকু একেবারে সেই বড় একটা চাকু ধরছে এই কি আছে সোনা দানা যা আছে বের কর নাহলে একটা পারবো না তখন ওইটা দেখাই তো খালি থর 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 কাঁপতেছে কাঁপে আর ওই বিজিটা কয় আমার কাছে কিছু নাই আমার জামাইয়ের একটা সোনা আছে দুই খাল দান আমার কাছে কিছু নাই। বাজান প্রশ্ন করছে 50 জন গুরুরে মাইরি ফেলাইছে যারে ভক্তি দেয় সেই মরে যায় যারে ভক্তি দেয় সেই মরে যায় অবশেষে এক গুরুকে ভক্তি দিয়া হে নিজেই মরে গেছে
আর গুরু ডাকি যারাই আমায় মন্দ বলে বলে তারা আমার পরম বন্ধু যত জ্বালা তত ভালো যত জ্বালা তত ভালো যত জ্বালা তত ভালো পুরাইয়া বানাইছে সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যত জ্বালা তত ভালো যত জ্বালা তত ভালো পুরাইয়া বানাই সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারা আমায় মন্দ বলে ও দেখলাম তারাই তো উপকার করে যারা আমায় মন্দ বলে অবাজান তারাই তো উপকার করে আমার পাপনে তাদের ঘরে আমার পাপে তাদের ঘাড়ে আমার পাপনে তাদের ঘরে পুণ্যের ভাতটা দিচ্ছে শুধু যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যত জ্বালা তত ভালো যত জ্বালা তত ভালো পুরাইয়া বানাই সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারা আমার অত্যাচারী ও বাবা তারাই করলো হুঁশিয়ারি যারা আমার অত্যাচারী অবাজান তারাই করলো হুঁশিয়ারি অজ্ঞানীদের চাপে পড়ি অজ্ঞানীদের কাছে আমি অজ্ঞানীদের চাপে পড়ি পেয়েছি এক জ্ঞানের সিন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যত জ্বালা তত ভালো যত জ্বালা তত ভালো পুরাইয়া বানাই সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু সাধক হালিম বলে ভাই সকলি কেবল ভ্রমর চিনে ফুলের কলি হালিম বলে ভাই সকলি ওরে ভ্রমর চিনে ফুলের কলি লক্ষণ দেখে বুঝে অলি ফুলের লক্ষণ দেখে বুঝে অলি ফুল ফুলের হয় কেমন মধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যত জ্বালা তত ভালো যত জ্বালা তত ভালো পুরাইয়া বানাই সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু আমার যাহা কথা ছিল দিয়াছে জবাব জবাবের ভিতরে তার পরে নাই অভাব এইবার আমার কাছে একটি করে জিজ্ঞাসন ভাবের একটা বাড়ি মাথায় মাইরাছে এখন ওরে মাইরাছে এখন মাথায় মাইরাছে এখন এমন একজন ভক্ত ছিল দুনিয়ার উপরে উপরে এই গুরুকে ভক্তি দেয় গুরু যায় মরে বাবা আর এক গুরুর কাছে গেলে সেও মারা যায় এইভাবে 49 জন গুরু মারে বলো না আমায় অবশেষে এক গুরুকে ভক্তি যখন দিল নিজেই তখন ওই ভক্ত মরিয়া গেল গুরুকে ভক্তকে বলো না ভাঙ্গিয়া সে ছিল শনিদেব রাখিবেন শুনিয়া শনি রূপের শনি যখন বর চাইছিল সবারে জানাই জানাই আমার চোখে চোখ রাখলেই সে মারা যাবে আমি এই বরটা চাই প্রভু আমি বর চাই প্রভু বলে তোর
তব যখন আমি তুষ্ট, এবার বর্ষা। ও আমি বর্ষা হইলো, যার দিকে আমি তাকাবো আর আমার চোখের দিকে যে তাকাইব, দুই চোখ যেই এক হবে সে মারা যাবে। গুরুর কাছে গেলে নিরিখ নয়নে রাখিয়া তারপরে মাথা নত করে দেয় ভক্তি দিয়া। ওই যে নিরিখ ধর, নিরিখ বাম ধরে দিন নয়নে ভুইল না মন। আরে ওই না ভুল করিলে যাবি মারা পড়বি রে বিষম। গুরুর চোখে চোখ রাখিয়া চোখে তাকাইলে কাকে দেখা যায়? নিজেকেই দেখা যায়। নিজেকে দেখলেই তাকে দেখা যায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। চোখে চোখ রেখা তারপরে মাথা নত করে পায়ে চুমা খাওয়া, এটা হলো গুরু ভক্তি। তারা তো বর চাইছে, বর দিছে। এখন হে যখন তাকায় ভক্ত ইয়া শনি, আর গুরু তার চোখের দিকে তাকায়, মাথা নত করে, গুরুটা মারা যায়। এইভাবে 49 জন গুরুকে মারিল। ভক্তের ভক্তিতে তারা কেউ না টিকছিল। অবশেষে কৈলাস পর্বতে মহাদেবের ধারে এই পর্বতে মহাদেব সদা বিরাজ করে। কৈলাসে মহাপ্রভু, দেবের দেব, দেবাদিদেব মহাদেব, সে তো বসছে, সে মেডিটেশন করতেছে, ধ্যান করতেছে, চোখ বুঝে সব দেখে। চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তারা। হৃদয় তো আর দেখ না খুলে, ঘরের মানুষ তোর ঘরেই যা দেখা যায়, চাইয়া যা দেখা যায়। চোখ বন্ধ করে তা দেখা যায় না। চোখ বন্ধ করে যা দেখা যায়, চাইয়া থেকে তা দেখা যায় না। এই যে এর পিছনে কি আছে দেখা যায়? দেখা যায় না। কিন্তু চর্ম চোখ এই দুটো বন্ধ করেন, বন্ধ করে খেয়াল করেন আপনার বাবার চেহারা কেমন, আপনার মায়ের চেহারা কেমন। আপনার বাবা মা অন্ধকার কবর, সেই মাটির তলে কবরে চলে গেছে, তারপরেও আপনি দেখতে পারবেন আপনার চর্ম চোখ বন্ধ করে। এই চর্ম চোখ মানুষের লোচন, চোখ হলো তিনটা। লোচন মানে চোখ, মানুষের চোখ হলো তিনটা, দুইটা হলো প্রকাশ, একটা হলো গোপন। চর্ম চোখ বন্ধ করলে এই ভ্রুযুগলের মাঝখানে এখান দিয়ে আর একটা চোখ বাহির হয়, যে চোখ দিয়ে এই চোখ বন্ধ করে সব দেখতে পায়। তো মহাদেব হলো সেই ধ্যানে মগ্ন। এইবার যাইয়া মহাদেব দেবের দেব, তার পরীক্ষা করুন লাগবো আমার ভক্তিতে দিকে কিনা। যাইয়া মহাদেব তো ধ্যানে ধ্যানে বসে রয়েছে, আবার হাত রাও এক পায়ের উপর আর এক পাও দিয়ে বসে আবার হাত রাও আশীর্বাদ। গুরুদেব, আমার ভক্তি আপনি গ্রহণ করুন, আপনার চরণে আমি ভক্তি জানাই। ভক্তি দিছে, ও চাইছে মহাদেবের দিকে, মহাদেব তোর দিকে তাকায় নাই, মহাদেবকে মারতেছে আর নিজেই। সনাতন ধর্মের কাহিনী। বাবা, আমি ওই যে একটা গান শুনছি চমৎকার, গানটা খুব দামি। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। তোর পাপে ভরা অঙ্গ করগা গুরুর সঙ্গ, ভিতর এবং বাহির দুইটাই হবে পরিষ্কার। প্রেম করা কি অত সহজ ব্যাপার? লইলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা, মানব দেহে আবর্জনা রবে না রে আর। আপনার কাজটা সাইরে একাগ্র চিত্তে বসেন গান শুনতে, আপনার মজা লাগবে, তাছাড়া মজা লাগবে।
লইলে গুরুর মন্ত্রণা দূর হবে, তোর যন্ত্রণা মানব দেহ আবর্জনা হবে না রে। আর যেমন কিনুকে কনক পিটাইয়া লো আগুনে লয় পুরাইয়া কি সুন্দর করিয়া দেখো বানায় অলঙ্ক। দুগ্ধে মাখন থাকে কেউ না তা দেখে, মন্থনের ফাঁকে ফাঁকে ভাসে সারাসার। মন্থনের কৌশল না জানিলে কি হবে, ঘোরাইলে বিফলে যাবে জনম তোমার। আমি তো কৌশলটাই জানি না। এই জায়গায় আমার একটা বিপদ। কি বিপদ? শেষে তার পরের ছন্দটাই বলছে, ষটচক্র পঞ্চবান জ্ঞান সুতে টেবান, প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবেদার। মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, এই কাপড় ভিজে না যেন থাকো থাইকো। বাজান রে, আমি ওই নদীতে একটু ডুব দিবার চাই, আমার কাপড়টা জানি না ভিজে। আল্লাহ রসুলের দোহাই দিলাম, আমার এই কাপড় না ভিজেনের কৌশলটা আমার একটু জানতে হবে। আহা, কোথা সে অটল রূপে বারাম দেয়, রসের রসিক না। ওরে ভক্তি ডোরে বান্দরে তারে নিরিক্রাই খদুই নয়ন ভরে, ওরে পাগলে নিরিক্রাই খদুই নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাই বানা তারে। বাজান সামান্য মুখের কথাই পাই বানা তারে। ওরে ভক্তি জগতারে নিরিক্রাই খদুই নয়ন ভরে, ওরে পাগল নিরিক্রাই খদুই নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাই বানা তারে, সামান্য মুখের কথাই পাই বানা তারে। আগে হও দিনের দিন, তারপরে আসবে সুদিন সুখ হইব তারপরে। আগে হও দিনের দিন, তারপরে আসবে সুদিন সুখ হইব তারপরে। যে জন প্রেমের ভাব জানে না, আন্তাজিটা পারে। বাপ জানে না আন্তাজিটা পারে। আদম বাবা লুফি কাবির ডাক শুনে না, ইমান আলী বাবা লুফি কাবির ডাক শুনে না। সদাই বান্দার থাকে ভক্তের গানে, দয়াল সদাই বান্দা থাকে ভক্তের গানে। সামান্য মুখের কথাই বানা পারে, হায় হায় সামান্য মুখের কথাই বানা পারে। ওরে ভক্তি জগতারে নিরিক্রাই খদুই নয়ন ভরে, ওরে পাগল নিরিক্রাই খদুই নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাই বানা তারে, সামান্য মুখের কথাই পাই বানা তারে। যার আছে ভক্তি শক্তি, সেই তো ভবে পাইল মুক্তি। ভক্তি যার যার আছে ভক্তি শক্তি, সেই তো ভবে পাইল মুক্তি। ভক্তি যার ভক্তির জোরে মাধব পাট্টি নৌকা সোনা করে। ভক্তি জোরে মাধব পাট্টি নৌকা সোনা করে। প্রভু জোর কইলাই তার নৌকায় করে, আমার দয়াল জোর কইলাই তার নৌকায় করে। সামান্য মুখের কথাই বানা পারে, হায় হায় সামান্য মুখের কথাই বানা পারে। ওরে ভক্তি জগতারে নিরিক্রাই খদুই নয়ন ভরে, ওরে পাগল নিরিক্রাই খদুই নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাই বানা তারে,
পাগল ছিল পাগল নাম সে জাহাঙ্গীর শিকদার 500 টাকা জাহাঙ্গীর মহাদেব পাগল ছিল পাগলামি নাম প্রকাশিল পাগলামি অন্তরে মহাদেব পাগল ছিল প্রকাশিল পাগলামি অন্তরে মহাদেব পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল পাগলা নিয়ম করে সে যে সোনার কাশি ত্যায্য করে শ্মশানে বাস করে বললাম আমার সোনার কাশি ত্যায্য করে শ্মশানে বাস করে সে তার গাই মাখিয়া ভস্য খালি শেষে গাই মাখিয়া ভস্য খালি আরে বৈশা থাকে রুকিয়ারে আরে সদাই বৈশারে থাকে রুকিয়ারে সামান্য মুখের কথায় হায় হায় সামান্য মুখের কথায় বানাতারে আরে ভক্তি যার আছে ভক্তি শক্তি সেই তো কেবল পাইল মুক্তি ভক্তি যার অন্তরে ভক্তির ডোরে মাধব পাটনি তার নৌকাটাও সোনা করে মাধব ডাক দিয়া কয় প্রভু তোরে পার করব না কিন্তু প্রভু জোর কইরাই তার নৌকায় চল বাসে তোলাই চড়ে যাবি যদি